হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফ স্টোরির ব্লগে তোমাদের আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে আসছি নতুন আরও একটা ব্লগে। আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে যাইতেছি নদীর ভিতরে নতুন একটা দ্বীপ, যেই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না, শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়। আর সেই পাহাড়ের এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমি যাচ্ছি তোমাদের সাথে 3 দিন সারভাইভ করব, আর সেই 3 দিন তোমাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় আমি একটা ক্যাম্প তৈরি করব। আমার কাছে এই জায়গাটা উপযুক্ত লাগতেছে। এই কারণে আমি চাচ্ছি যে এই জায়গায় যে সব জিনিসপত্র পড়ে আছে চারদিকে, সেই সব জিনিসপত্র আমি সংগ্রহ করে সেই জিনিসপত্র দিয়ে আমি একটা ক্যাম্প তৈরি করব। এখন আমি কিছু প্লাস্টিকের বোতল নিয়ে এসেছি, যেই প্লাস্টিকের বোতলে আমি পানি খেতে পারবো। আর এই প্লাস্টিকের বোতলগুলো আমি এখন সুন্দরভাবে কেটে তার ভিতরে সমুদ্রের পানি ভরে আমি রোদে রেখে দিব। এই জায়গায় প্রচুর রোদ, আর এই রোদের কারণে আমার পানিটা ফিল্টার হয়ে যাবে। এই কারণে আমি সেই পানিটা পান করতে পারবো। বন্ধুরা, এখন কিন্তু আমি অলরেডি এই জায়গার যত শুকনো কাঠ নদী থেকে ভেসে এসেছে, সেই কাঠগুলো আমি সংগ্রহ করে এই জায়গাটা ক্যাম্প তৈরি করতেছি। দেখো বন্ধুরা, কিভাবে আমি এই ক্যাম্পটা তৈরি করি। বন্ধুরা, আমি সুন্দরভাবে ক্যাম্পটা তৈরি করব আমার থাকার উপযুক্ত করার জন্য। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু বন্ধুরা অনেক ফিশিং জাল আছে, যেই জালগুলো ফিশিং নৌকা থেকে কেটে দেওয়া হয়। আর সেই জালের রশিগুলো দিয়েই কিন্তু আমার কাজ চালাতে হবে। আমি সুন্দরভাবে আমি বেঁধে দিচ্ছি, দেখো কিভাবে আমি বাঁধি। আর এই জায়গায় কিন্তু বন্ধুরা প্রচুর এরকম দড়ি, জাল সব কিছুই আছে। প্রয়োজন মতন আমার যা দরকার সেইগুলো আমি সংগ্রহ করব, আর সেইগুলো দিয়েই আমার থাকার জায়গাটা তৈরি করব। দেখো, আমি কিছু পাথর নিয়ে এসেছি, আর এই পাথরগুলো দিয়ে আমি যে জায়গায় ঘুমাবো সেই জায়গাটা সুন্দরভাবে সমান করে নিয়েছি। আর এই জায়গায় কিন্তু পাহাড়ের পাশে দেখো প্রচুর ঘাস আছে, শুকনো ঘাস। সেই ঘাসগুলো আমি সংগ্রহ করলাম, সেই ঘাসগুলো আমার বিছানা তৈরি করতে সাহায্য করবে। আর এই বিছানাটা কিন্তু আমার অনেক নরম হবে এই ঘাসগুলোর কারণে। দেখো বন্ধুরা, এখন আমি নিয়ে এসেছি এই জায়গায় প্রচুর জাল নদীতে ভেসে এসেছে, যে জালগুলো ফিশিং জাল, যেগুলো ফিশিং নৌকা থেকে কেটে দেওয়া হয় অবশিষ্ট জালগুলো। প্রচুর পরিমাণ যখন মাছ আটকে যায় তখন এই জালগুলো কেটে দেওয়া হয়, আর সেই কেটে দেওয়া জালগুলো এই জায়গায় ভেসে এসেছে। আর সেই জাল দিয়ে আমি সুন্দরভাবে একটা ছাউনি তৈরি করেছি। বন্ধুরা, এখন আমি যাইতেছি নদীতে মাছ ধরার জন্য। আমার প্রচুর খিদা লেগেছে, অলরেডি কিন্তু দুপুর হয়ে গেছে। নদীর ভিতরে দেখো বন্ধু প্রচুর মাছ আছে, এই মাছগুলো আমি শিকার করব। দেখো কত ছোট ছোট মাছ দৌড়দৌড়ি করতেছে নদীর ভিতরে, আর এই মাছগুলোই কিন্তু আমি শিকার করব। দেখা যাক আজকে আমি মাছ শিকার করতে পারি কি না। আর এখন কিন্তু দুপুরবেলা মাছ কিন্তু আমাকে দেখতে পাচ্ছে, আর দুপুরে কিন্তু সেরকম মাছ শিকার করা যায় না। দেখো কত ছোট ছোট মাছ। আমি কোনোভাবে একটা দুইটা মাছ শিকার করতে পারলেই আমি চলে যাব, যেহেতু দিনের বেলা মাছ শিকার করা যায় না। দেখা যাক, আমি কিন্তু অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি এই একটা অক্টোপাসটাকে দেখে আমি শিকার করতে পারি কিনা। অক্টোপাস খুবই চালাক, এগুলোকে শিকার করা যায় না। আর আমার যে ফিশিং গানটা আছে, এই গানে কিন্তু অক্টোপাস খুব সহজে ধরা দেয় না। এই কারণে আমি দেখি মাছ ধরার চেষ্টা করতেছি, দেখি মাছ ধরতে পারি কিনা। মাছগুলো কিন্তু খুব সহজেই গেঁথে যায় এই জায়গায়। আর এই জায়গার পানিটা কিন্তু অনেক পরিষ্কার। বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর মাশরুম পানির ভিতরে দেখা যাচ্ছে, অনেক সুন্দর বন্ধুরা। আর এই যে দেখো কত ছোট ছোট মাছ দৌড়োদৌড়ি করতেছে, আর এই মাছগুলো কিন্তু অনেক দূরে। আমি ক্যামেরায় কিন্তু জুম করে তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গায় দেখো একটা লোহার একটা যে কোনো একটা বস্তু, যেইটা পানির ভিতরে পড়ে আছে, কোথা থেকে আসছে জানি না বন্ধুরা। এটা অনেক দিন যাবত এই জায়গায় পড়ে মরিচা পড়ে আছে। দেখা যাক আমি একটা মাছও শিকার করতে পারি কিনা। পাথরের ফাঁকে কিন্তু মাছ লুকিয়ে থাকে বন্ধুরা, দেখো কিভাবে পাথরের ফাঁকে মাছ লুকিয়ে থাকে। আমি কিন্তু অলরেডি একটা ছোট্ট মাছ শিকার করে ফেলেছি। মাছটা কত সুন্দর বন্ধুরা, দেখো লালচে বর্ণের মাছ। এই মাছটাই হবে আজকে আমার দুপুরের খাবার। দেখা যাক আরও কোনো মাছ আমি পাই কিনা। এই যে আমি মাছটা নিয়ে কালুকে চলে আসছি, কালুর কাছে। কালু তুমি খাবে? সে কিন্তু কাঁচাই চাটাচাটি শুরু করে দিয়েছে। আর এখন আমি মাছটা একটু পরিষ্কার করে তারপরে কালুকে খেতে দেব। দেখা যাক, আমি একটু চারপাশটা সুন্দর করে গোল করে একটা পাথর দিয়ে একটা আমি চুলা তৈরি করে নেই, যে জায়গায় আমি আগুন জ্বালাতে পারবো। আর আমার কালুর কিন্তু প্রচুর খিদা লেগেছে, যেহেতু সূর্য কিন্তু পশ্চিম দিকে অলরেডি চলে গেছে, বিকাল একদম চলে আসছে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে। আর আমি মাছটাকে সুন্দরভাবে একটু পরিষ্কার করে তারপরে এটাকে ফ্রাই করব আগুনে। আগুনে ঝলসে তারপরে মাছটা খাবো। আর নদীর মাছ আগুনে ঝলসে খেতেও খুব টেস্ট লাগে বন্ধুরা। দেখো আমি কিভাবে আগুনে মাছটাকে ঝলসে তারপরে এই যে কালুকে খেতে দিলাম। আর এখন কিন্তু অলরেডি বিকাল গড়িয়ে সন্ধ্যা চলে এসেছে বন্ধুরা। এখন আমি একটু ঘুমিয়ে পড়ব, বিশ্রামের দরকার আছে, সারাদিন অনেক ধাকল গেছে। এখন আমি একটু বিশ্রাম করব।
আমার কালু আমার সাথে ঘুমিয়ে থাকবে, আর আমার কালু কিন্তু আমার সাথেই ঘুমায়। বন্ধুরা অলরেডি কিন্তু সকাল হয়ে গেছে, আমার কালু আমাকে চাটাচাটি শুরু করে দিয়েছে যে মালিক ওঠো, সকাল হয়ে গেছে। এখন সকালে আমার কিছু খানা পিনার ব্যবস্থা করতে হবে, এই কারণে আমি নদীতে আবারও যাব হাত মুখটা সুন্দরভাবে ধুয়ে। এখন কালুকে বললাম তুই বসে থাক, আমি একটু নদী থেকে আসি। আর এই যে বন্ধুরা দেখো, আমি বোতলগুলো কেটে রাখছিলাম, সেই জায়গায় কিন্তু অনেক পানি জমেছে, সেই পানিগুলো এখন আমি খাবো। যেই পানিগুলা কালুকে একটু খেতে দিব। আর এই বাসার চারপাশটা কিন্তু পাথর দিয়ে একটু সুন্দরভাবে আটকায় দেওয়ার প্রয়োজন আমার। আর আমি এখন নদীতে যাব মাছ ধরার জন্য, আরও কিছু মাছ ধরবো, যে মাছগুলো আমার সকালের নাস্তা হবে। দেখা যাক আমি মাছ ধরতে পারি কিনা। বন্ধুরা অলরেডি কিন্তু দেখো, আমি আসতে না আসতেই কিন্তু একটা অক্টোপাস শিকার করে ফেলেছি। দেখো এই যে এই অক্টোপাসটাই কিন্তু আমার খাবার হবে। আজকে আর আমি কোনো মাছ ধরবো না, অক্টোপাসটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমি এটা সুন্দরভাবে ফ্রাই করে আজকে আমি আর আমার কালু খাবো। বন্ধুরা দেখো কালু কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। এখন আমি এই অক্টোপাসটা ফ্রাই করব। এই জায়গায় একটা ছাতি, পুরানো ছাতি পেয়েছিলাম আমি, সেই ছাতিটা দিয়ে আমি সুন্দরভাবে একটা ফ্রাই করার শিক তৈরি করেছি। দেখো কিভাবে তৈরি করেছি, এই যে এই শিকটাই এখন হবে আমার এই মাছগুলো ফ্রাই করার জন্য। দেখো আমি কিভাবে এই মাছটা ফ্রাই করি। কালো কিন্তু বসে আছে, তার কিন্তু প্রচুর পেটে খিদা লেগেছে বন্ধুরা। আর এই যে দেখো আমি কিভাবে অক্টোপাস দুইটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ফ্রাই করব বন্ধুরা। দেখো একদম লালচে বর্ণে হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আমার কালুকে খেতে দিলাম কেটে, কালু কিন্তু খুব মজা করে খাচ্ছে, আমিও খাইতেছি, খুব মজা বন্ধুরা। আর এটা কিন্তু সি ফুড খাইতে অনেক টেস্ট লাগে, যেহেতু কোনো মশলা টশলা দেই নাই এই কারণে অতটা মজা লাগে না। আর নদীটা দেখো, নদীর ভিউটা অনেক সুন্দর বন্ধুরা, এই জায়গায় বসে বসে নদীর ভিউটা দেখতে খুব ভালো লাগছে। আজকে কিন্তু দ্বিতীয় দিন, আর রাত কিন্তু আবার ঘনিয়ে এসেছে, আমি আবারও ঘুমিয়ে গেলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ আবারও সকাল হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর সকাল। কালু কিন্তু উঠে আবার চাটাচাটি শুরু করে দিয়েছে, মালিক ওঠো, সকাল হয়ে গেছে, তার পেটে ক্ষুধা লাগছে। আর কালকে একটা মাছ ধরে সেই মাছটাকে আমি রেখে দিয়েছিলাম, এই যে দেখো সেই মাছটা কিন্তু এখনও জীবিত আছে, সেই মাছটাকেই এখন আমি খাবো। সকালে আমি পানিতে নামবো না, পানিতে অনেক ঠান্ডা। আর এই যে পানি জমে আছে, পানিগুলো ফিল্টারিং হয়ে আছে, সেই পানিগুলোই খাচ্ছি আমরা। এই জায়গায় পানি কিন্তু প্রচুর লবণ, এই কারণে আমরা পানিটা ফিল্টার করে খাচ্ছি। দেখো বন্ধুরা সেই মাছটাকে কিন্তু আমরা সুন্দরভাবে ফ্রাই করে খাচ্ছি, আমি আর আমার কালু। মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এই মাছটা কিন্তু কালকে ধরছিলাম, এটা জীবিত ছিল, আমি দড়ি দিয়ে পরে পানির ভিতরে রেখে দিয়েছিলাম, এই কারণে সে জীবিত ছিল। বন্ধুরা দেখো আমার ভিডিও, 2 দিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবা। আর আমি এখন চলে যাব, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।